পহেলগামের ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাতের সমাপ্তি ঘটেছে বহু আগেই, কিন্তু এখনও চলছে এই স্বল্পমেয়াদী যুদ্ধের নানান দিক নিয়ে আলোচনা। নতুন করে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সাময়িক এই যুদ্ধেই নাকি ভারত হারিয়েছে বহু সংখ্যক সৈন্য, তাও আবার 10, 20 কিংবা 30 নয়, মোটা দাগে 2 শতাধিক। সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে অপারেশন সিন্দুর চলাকালে 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভির প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রতিবেদন মতে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও দেশটির সরকার তা অস্বীকার করে চলেছে। এদিকে যুদ্ধক্ষেত্রে সত্য আড়ালের চেষ্টা, ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যমের এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে। সূত্রের বরাতে আরও জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে রাফাল ফাইটার জেট ধ্বংস এবং বেশ কিছু কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনী কোনো তথ্য জানায়নি। তবে পরে ভারতের একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করতে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপর সরকার চাপ প্রয়োগ করছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি মোদি সরকার 100-র বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।